তোকে করব সেজদা বলে দাও আমায়। যদি বলো সেজদারে করো, মানুষ গুরুর পা, মানুষ হইয়া মানুষরে কি সেজদা করা যায়? যদি মানুষ হইয়া মানুষকে সেজদা করা যায়, আমার নবীজির কদমে কেউ সেজদা করেছে কিনা? কেউ যদি আমার নবীরে সেজদা করে, আমরাও পীর মুর্শিদকে সেজদা করব, কোনো সমস্যা নাই। না আরে আরে আপ্যায়ন রে, এই আপ্যায়ন একটু বন্ধ রাখেন। আমার চোখটা আবার ভাল্লা। শোনেন, আমরা পীর মুর্শিদের গোলামি করে গান শিখছি, ইউটিউব দেখে গান শিখি নেই। পীরের বাইরে করছি, উস্তাদের গোলামি করছি, তারপরে গায়ক হয়েছি। আর বিশেষ করে আমার গানে যদি কেউ হেদায়েত না হয়, হের কপালে হেদায়েত দুটাও কষ্ট আছে। যদি বলো পীর আল্লাহ, সেজদা করো তারে। কুরআন পড়ে দেখলাম সূরা ইখলাসের ভিতরে, নিরাকার লা শরীক আল্লাহ মালিকুল শাই, জন্ম মৃত্যু আহার নিদ্রা আল্লাহর কিছুই নাই। তা আপনি তো খাইলেন, আপনি ঘুমান, আপনার গোলাপান আছে, তাহলে পীর আবার আল্লাহ হয় কেমন করে? কথাগুলি যুক্তিযুক্ত কথা না বাবা? বিচার গানের জগতে এর চাইতে ভালো কোনো প্রশ্ন নাই। ভালো জ্ঞানী জ্ঞানী ভালো প্রশ্ন। এগুলি হলো গান। ওই বন্ধু তুমি আইলে না, আমার কাছে হইলে না, ওই ইউটিউব চালাইছিলে হুনকে। এবার আসেন আমরা একটু কোরআনের ভিতরে ঢুকি। কথা কি বলা যাবে? কথা বলা যাবে? কোরআন শরীফে আল্লাহ পাক সূরা লুকমানের 20 নম্বর আয়াত, আমার আল্লাহ তাআলা বলছেন, আসবাগা আলাইকুম নিয়ামাহু আল জাহিরু আল বাতিনান। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুই প্রকারের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করেছি। একটা হলো জাহিরি নিয়ামত, আর একটা হইল বাতনি নিয়ামত। একটা হলো জাহিরি এলেম, আর একটা হইল বাতনি এলেম। ছোট বাজাবি বলেন কয় প্রকারের কথা বললাম? কি কি? একটা জাহের, আর একটা বাতেন। একটা প্রকাশ্য নিয়ামত, আর একটা অপ্রকাশ্য নিয়ামত। জাহিরি এলেম এইটা শিখবেন, যেটা জেনারেল লাইনে যাবেন, স্কুলে যাবেন, হাই স্কুলে যাবেন, কলেজের মধ্যে যাবেন, ইউনিভার্সিটির মধ্যে যাবেন, বহির্বিশ্বে যাবেন, বড় বড় ডিগ্রি নিয়ে আসবেন। এইটা যদি আপনি অর্জন করেন, আপনি কি হতে পারবেন? ভালো একজন মাস্টার হওয়া যাবে বাজান, ভালো একজন প্রফেসর হওয়া যাবে, প্রিন্সিপাল হওয়া যাবে, ওসি হওয়া যাবে, এসপি হওয়া যাবে, ডিসি হওয়া যাবে, জজ হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, মিনিস্টার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, বৈজ্ঞানিক হওয়া যাবে, ইঞ্জিনিয়ার হওয়া যাবে। জেনারেল লাইন। এবার আসেন আরবি লাইনে পড়বেন। গ্রামের মসজিদে যাবেন, মক্তবে যাবেন, মাদ্রাসায় যাবেন, হাট হাজারি যাবেন, গৌহারডাঙ্গায় যাবেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় পড়বেন, মদিনা বিশ্ববিদ্যালয় যাবেন, মিশর চলে যাবেন, আল আজহার বিশ্ববিদ্যালয়। এখান থেকে যে এলেম শিক্ষা করা হয়, এটা শিক্ষা করলে কি হওয়া যাবে? হাফেজ সাহেব হওয়া যাবে, কারি সাহেব, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক হওয়া যাবে। আল্লাহর ওলি দবিরসান হওয়া যাবে না। আমার নাগর চৌধুরী হওয়া যাবে না, আফাজউদ্দিন গালিমপুরি হওয়া যাবে না, খাজা বাবা হওয়া যাবে না, চন্দ্রপাড়ার পিসাব হওয়া যাবে না, সুরেশ্বরের জানু বাবা হওয়া যাবে না, আটরশির হাসমত বাবা হওয়া যাবে না। যাবে? আছে এমন কোন স্কুল কলেজ যেই কলেজে বললে লালন ফকির হওয়া যায়?
আমার কথা বোঝা যায়? এবার আসেন, আল্লাহ বলছেন যদি আমার বাতুনি নিয়ামতকে অর্জন করতে চাও, আতি আল্লাহু, তাবেদারি করতে হবে আল্লাহর, আতিউর রসুল, তাবেদারি করতে হবে রসুলের। কোথায় পাবেন রসুল? আল্লাহ কয় নিরাশ হইও না, ওয়ালিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যাহারা ওলি তাদের কাছে আত্মসমর্পণ করতে হবে। আচ্ছা কথা বোঝা যায়? আচ্ছা নবীর বংশ নাই? সে নবীর বংশ নাই? আচ্ছা নবী আর মাওলা আলী এটা কি সম্পর্কে? কি হ্যাঁ? আপন স্বাস্থ্য ভাই, তাহলে বংশ আছে, এর সাফ হয় নাই। হ্যাঁ। কারণ রসুল বলছে আমি এবং আলী এক খণ্ড নূরের দুটি অংশ। সুবহানাল্লাহ। তাহলে নবী কি নূর না মাটি? নবী কি? নবী নূর। মাওলা আলী কি? মাওলা আলীও নূর। ওই নূরের বংশ এখনো আছে। খেয়াল করেন, নবীজির খলিফা, নবীজির মাওলায়াত দান করছে কারে? হ্যাঁ, মান কুনতু মাওলাহু ফাহাজা আলীউন, মাওলা আমি যার মাওলা, আমার আলী হইল তার মাওলা। মাওলা। মাওলা আলীর খলিফা ছিল 6 জন, ইমাম হাসান, ইমাম হুসাইন। তারা বেশি দিন দুনিয়াতে থাকতে পারে নাই। কারা থাকতে দেয় নাই সেটা আপনারা ভালো মতন জানেন। আর একজন ছিল মিকদাদ কুমাইল বিন জাইদ। এই হলো 4 জন। একজন হইল হাসান বসরি, একজন হইল খাজা ওয়াইস করণী। এই হলো 6 জন। ছোট বাজায় আসছে ওয়াইসিয়া তরিকা আমাদের দেশে আছে না বাবা? আছে না? আছে। এবার মাওলা আলীর একজন খলিফা যার নাম হাসান বসরি, সাধক রজ্জব আলী দেওয়ান সাহেবের একটা গানের মধ্যে আছে নবী তরু শাখা আলী, হাসান বসরি হলো পহেলা কলি। তাহলে মাওলা আলীর খলিফা, এই যে খেলাফত হলো, নবুয়ত না পাইলে যেমন নবী হওয়া যায় না, খেলাফত না পাইলে পীর হওয়া যায় নাকি? মাদ্রাসায় পড়ে পীর হয়, কলেজে পড়ে পীর হয়। এই হাসান বসরির 2 জন খলিফা ছিল। একজন ছিল হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি, যার থেকে আসছে কাদরিয়া তরিকার 9 খানদান। কথাগুলি খেয়াল করে শুনবেন। কাদরিয়া তরিকার 9 খানদান। আর একজন ছিল ওয়াহিদ বিন জায়েদ রহমাতুল্লাহ আলাইহি। আমাদের চিশতিয়া তরিকার সাজদা পড়েন, দেখেন আব্দুল ওয়াহিদ বিন জায়েদের পরে মাওলা আলীর নাম, ঠিক কিনা? তার থেকে আসছে চিশতিয়া তরিকার 5 খানদান। 9 আর 5 কত? 9 আর 5 14। এই 14 খানদান দিয়ে যতটি ওলি আইছে, যত ওলি দুনিয়াতে আছে, কিয়ামত পর্যন্ত আসবে, এরা ব্যক্তি নবীর বংশ। রক্তের বংশের কাম নাই। রক্ত হইলে বিরক্ত করে। রক্তে কি করে? বিরক্ত করে। আমার বাবার নাম হইল কালু শেখ। আমার মাই তো জানবো, আমার বাপের নাম মাই জানবো না? আমার উস্তাদ আইনাল মিয়া বয়াতি। আমার বাবা হইল কালু শেখ, আমার নাম হইল ফকির আবুল সরকার। বংশগত বাটপারি সব। তুই বংশের কি জানোস? আমার বাপে আর আমার মাইজে কাকা 3 মাসের ছোট বড়। আরে বাপ রে বাপ, গ্রাজুয়েট কত? আমার বাবার 3 মাস পরে মাইজে কাকা হয়েছে। তুই জানোস আমাকে বংশের মধ্যে কুদরতি আছে। আসতে আপনারা কি আবুল শেখের গান শুনতেছেন না? আবুল সরকার, আবুল শেখ কিরা তোর বিয়ে? এই আবুল শেখরে যে জন্মাইছে এটা হলো কালু শেখ, আর আবুল সরকার যে বানাইছে ওটা হলো আইনাল মিয়া। এটা বাবাও লাগে নাই, মাও লাগে না। লাগছে? ফকিরটা আসছে আমার গুরুর দরবার থেকে। এই ফকির বানাইতো, বাপ মা লাগে নাই। ডিসি কারো ঘরে জন্ম লয়? কথা কন না? ডিসি কারো ঘরে জন্ম লয়? চেয়ারম্যান কারো ঘরে জন্ম লয়?
ডিসিএসপি জন্ম লয় না, পিসাব জন্ম লয় কেমনি করে? কি কও তুমি না? আর কথাই বিরক্ত নাকি? এটা হলো ঢাকা জেলা দোহার থানা। এই ঢাকা জেলার একজন আমাদের আছে অভিভাবক, তিনি হলো জেলা প্রশাসক, তাই না বাবা? যাকে ডিসি বলা হয়। তা ডিসি মেলা ডিসিরে আমি গান শুনেছি আমার জীবনে, 1 ডিসি গান শুনছে আমার, ডিআইজিরে গান শোনাইছি, এমপি কত শুনাইছি। আমার ডিসির চাকরি হবেন না? হ্যাঁ, কত ডিসি আমার কইছে আপনি যে আপনার গান শুনে খুব ভালো লাগছে। হ্যাঁ, পাগলে বোঝে, তুমি বোঝো না। তাহলে ডিসি হতে হলে কি করতে হবে? আপনাকে বিসিএস করতে হবে। বিসিএস নয়, বিসিএস ক্যাডার হওয়া লাগবে। তারপরে পরীক্ষা হবে, ভাইবা হবে, রিটার্ন হবে। 100% যখন আপনি পাস করবেন, এবার আপনার একটা কাগজ দিবে, যাও তুমি ঢাকা জেলার ডিসি। ডিসি কিরা? ওই ডিসি অফিসের মধ্যে একখান চেয়ার আছে, চেয়ার আছে না? ওই চেয়ারটার নাম হইল ডিসি। ওই চেয়ারে বসার যোগ্যতা যে অর্জন করে তিনি ডিসি হয়। আল্লাহ ওয়ালা কারা? যারা আল্লাহর জাহের বাতন 2 প্রকারের নিয়ামত প্রাপ্ত হয়। নবীদের কাছে ওহী হয়, ওলিদের কাছে ইলহাম হয়। এই ইলহাম প্রাপ্ত ওলি যারা, এরা সবাই নবীর বংশধর। সুবহানাল্লাহ। কথাটা কি বুঝাইতে পারলাম? এবার একটা গান গাইলি, এটা আইগেই তুই। তবে তুমি যে প্রশ্ন করছো, আমি যদি ঠিক মতন কই তাহলে রাইতে তুমি গান গাওয়ার পারবে, আমার মনে হয় না। যদি প্রত্যেকটি কথা শুনতে চান দলিল দ্বারা, তাহলে সামনে গান গাওয়া কষ্ট আছে। বিশের গান গেয়ে টেহা নেওয়া লাগলে এত ঘন ঘন বয়াইতে হইতো না। করশালী দেওয়ান সাহেব, রশিদ সরকার সাহেব, এরা গান গাইছে, রাত গেছে, দিন গেছে, ঠিক পাই নাই, পাইছে? আর এনে বাপ মা মরছে, দাদা মরছে, মই রে একটু কান্দে দিলাম, গান হয়ে গেছে। হাই হাই রে গান রে। কি বাজার ঠিক না? মানুষের জ্ঞান কেন কমতেছে? জ্ঞানের কাছে মানুষ সময় দিতে পারছে না। একটা গান আগে করি, তারপরে তাহলে আমার বংশটা আপনারা বুঝছেন। আমি রক্তের বংশ না, আমি নবীর নূরের বংশ। আমি নবীর নূরের বংশ, আমি নবীর রিসালাতের বংশ। আল্লাহর রাসূল বলেছেন, আল উলামাউ ওয়া রিসালাতুল আম্বিয়া, যাহারা আমার রিসালাত অর্জন করবে এরা হলো আমার বংশধর। সুবহানাল্লাহ। উলামা উম্মতি কামবি বনি ইসরাইল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উম্মতের মধ্যে একটা দল হবে, তারা বনি ইসরাইল নবীদের চাইতে উত্তম। কারা? যারা আমার রিসালাত প্রাপ্ত ওলি আল্লাহ। যারা এই ওলিউল্লাহ না ওলি আল্লাহ, ওলিউল্লাহ, লুল্লাহ, ওলি আল্লাহ। আল্লাহরে সেজদা করতে সমস্যা নাই, তো ওলি আল্লাহরে সেজদা করতে সমস্যা বাজে কে? এটারও দলিল দিয়ে যাব। আমি দলিল ছাড়া কথা বলি না। একটা কথা মনে রাখবেন, একটা হাদিস বলি এবার। হাদিস, এই হাদিসটার নাম হলো মেশকাত শরীফ হাদিস। মেশকাতুল মাসাবির জিল্লে সারির 128 পৃষ্ঠার মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। ওমান মাতা আলা ইসাফি আনহি মাইতাফি জাহিলিয়াত, কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। বাজানরা, আপনাকে পায়ে ধরে কয়ে যাই, যেখানে ভালো লাগে বায়াত হয়ে যায়। বায়াত না হলে নবীর উম্মত হওয়া যাবে না। আর যিনি নবীর উম্মত না, তার তো কোনো কথাই থাকার কথা নাই। কেরা কি কইলো এটা আমার দেখার নাই। আমি দলিল কমু, কার ভাগে ভরবি কার ভাগে ভরবো না, এটা আমার আসে যাই না। জানানোর দায়িত্ব আমার, মানার দায়িত্ব আপনাদের। এবার সাধক আব্দুর রশিদ সরকারের একটা গান আমি আগে করি, তারপরে এবার সেজদার মধ্যে যাব। বংশের পরিচয়টা দিয়ে নিলাম।
আমার পাগল মন চিনলে না রে মুর্শিদি কেমন ধন রূপে আছে তিনি নবরূপে নিজে নারায়ণ আসান মনোরে চিলিনার কবির সার কেমন গুরু কেমনে ধব অনন্ত আদি বিধাতা মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা রসুল রূপে করলো আগমন আমার ভক্ত রসুল রূপে করলো আগমন অনন্ত আদি বিধাতা মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা গো রসুল রূপে করলো আগমন রসুল রূপে করলো আগমন আমার ভক্ত রসুল রূপে করলো আগমন এই যে রবিয়াদের সঙ্গে লইয়া রবিয়া সঙ্গে লইয়া সালত প্রকাশ করিয়া করিয়া মাসের হইয়া রাখতে ভক্তের মন জগতে মাসের হইয়া ভক্তের মন আমার জগৎ ছিড়ে চিনারে মুঠি চির আরে সালাদ প্রতিষ্ঠা হলো জান্নাতে দ্বার খুইলা দিল তাই মানুষ আশেক হইয়া ভজে ওই আসে খয়া ভজে ওই চরণ জগৎবাসী আসে খয়া ভজে ওই চরণ এইভাবে আরে সালাদ প্রতিষ্ঠা হলো জান্নাতে দ্বার খুইলা দিল তাই মানুষ আশেক হইয়া ভজে ওই চরণ আসে খয়া ভজে ওই চরণ জগতের মানুষ আসে খয়া ভজে ওই চরণ আমার পাগল মাওলা ইয়াদ জারি হইল মাওলা ইয়াদ জারি হলো রে সালত বা তুলে গেল জারি হইল রে সালত বা তুলে গেল মাওলা ইয়াদ জারি হলো রে সালত বা তুলে গেল মানুষ গুরু আলীর আগমন জগতে মানুষ গুরু আলীর আগমন আমার বাজার গুরু কেমন করা মুর্শিদ চান কেমন জগতের মানুষ দিল্লিদারে গুরু কেমন চিলিনার বুঝি চির কোন আমার ভক্ত রে চিলিনারে গুরু কেমনে ভবন এই তিন ধারা প্রাপ্ত যারা কোন তিন ধারা আল্লাহ নবী আলী তারা আমার দবির স্থান হয় তাদেরই একজন আসার মনোহরে নবীর চান হয় তাদেরই একজন আসার মনোহরে এইভাবে এ তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা আমার নাগর স্থান হয় তাদেরও একজন আসার মনোহরে হয় তাদেরই একজন আসার মনোহরে নাগর চান হয় তাদেরই একজন এবার তৌহিদেরও দ্বারে খুলিয়া ও মানুষ তৌহিদেরও দ্বারে খুলিয়া রশিদ বলে দেখ না ছায়া তার খুলিয়া রশিদ বলে দেখ না ছায়া তৌহিদেরও দ্বারে খুলিয়া আরে পাগল রশিদ বলেই দেখ না রে ছায়া একা শোনে বৈশা রয় চারজন গো তারা ওরে একা চলে বই সারা গান জগৎ গুরু কেমন
কেমনে ধময়ন ছোট বাজাও অনন্ত আদি বিদাতা এই মানুষের ভালো মন্দের নির্দেশদাতা রসুল রূপে করলো আগমন। কোরআন শরীফে আছে খাতামান নবী, নবী খতম হয়েছে, নবী শেষ, নবী আসবে না। কোরআন শরীফ বলা হয়েছে ভুলে খাতামার রসুল। কি বলেন? রসুল ছিল, রসুল আছে, রসুল থাকবে। অর্থাৎ যারা রেসালত প্রাপ্ত এরাই নবীর বংশ। সুবহানাল্লাহ। পরে বলা হইল রেসালত প্রতিষ্ঠা হলো, এই মানুষের জান্নাতের দ্বার খুলে দিল, তাই মানুষ আশেক হইয়া ভজে ওই চরণ। মাওলাইয়াত জারি হলো, রেসালত বাতুনে গেল, মানুষ গুরু আলীর আগমন। এই তিন ধারা প্রাপ্ত যারা, কোন তিন ধারা? একটা হলো মাওলাইয়াত, যেটাকে বলা হয় খেলাপথ, একটা হলো কামলিয়াত, আর একটা হলো রেসালাত। এই তিন ধারা প্রাপ্ত যারা হয় ওই সমস্ত মানুষ আমাকে মতো মানুষের রুহের চিকিৎসা করে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ। মানুষের যদি হার্ট নষ্ট হয়, অপারেশন হয় না, এখন আমিন আমিন। হার্ট অপারেশন হয় না, ব্লাড পাল্টানো যায় না, বাইপাস সার্জারি হয়, ওপেন হার্ট সার্জারি হয়, কিডনি পাল্টানো যায়, দুর্বল ভালো হয়, কারো পেইন হলে, ব্যথা হলে ইনজেকশন নেয়, ভিটামিন খায়, ক্যাপসুল খায়, ভালো হয়। আচ্ছা বাবা, কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায়, আরে হাওয়াজান, হ্যাঁ, অপারেশন করে ভালো করা যাবে না বাজান? ভিটামিন খাওয়াইয়ে, ইনজেকশন দিয়ে, তাহলে কি দিয়ে ভালো করবেন? কোরআন খোঁজেন। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আরে সুবহানাল্লাহ। বাজানটা আমার কথা বোঝা যাইতেছে? বিরক্ত হন? এবার আসেন সেজদার বিষয়ে আসি। মানুষ সেজদা করলে সেরে করে যাব। আল্লাহ তাআলা প্রথম আদম রে বানাইলেন। এই কথা বলো না। আদম রে আল্লাহ তৈরি করবার পরে কইছিল তো হজ করে আইসো গে। আমার কথার উত্তর দিন। কইছিল রোজা করো গে, যাকাত দাও গে। আল্লাহ আদম তৈরি করলেন। আদম তৈরি করবার পরে ফেরেশতাদের মধ্যে ঘোষণা দেওয়া হলো, ইজ ক্বালাতিল মালাইকাতু জুদুলি আদামা ফাসাজুদু ইল্লা ইবলিসা ওয়া আস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। সূরা বাকারার 34 নম্বর আয়াত। আমি যখন আদমের মধ্যে আমার মুহাম্মাদি নূর ফুৎকার করব, তখন তোমরা সেজদা করবা। তাইলে ফেরেশতারা যে সেজদা করলো আদম রে, এটা কি আদম রে সেজদা করছে না আল্লাহর নূর সেজদা করছে? কোনটা? মানুষ সেজদা করা পাপ, এটা আমি জানি, কিন্তু আল্লাহর নূরকে সেজদা করা পাপ এর একটা দলিল দিলা জীবনে গান গামো না, একবারও গান গামো না। এবার আসেন কোরআন শরীফ আল্লাহ বলছেন, সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি ওয়া সিবগাতাও, তোমরা আমার রঙে রঞ্জিত হও। কার রঙে? আল্লাহর রঙে রঞ্জিত হও। ছোট বাজা, এবার আসেন আল্লাহ আল্লাহ করে জীবন ভরে ডাকছেন। আল্লাহ কোনদিন কাছে আইছে? কে আল্লাহ হনে না? আসে না কে? আসার কায়দা নাই। আল্লাহ যে জিনিসটা, আল্লাহ যে নামটা, আল্লাহ যে বিষয়টা, এটা কোনো আকারধারী জিনিস না। কে বলছে? কোরআন বলছে। আল্লাহ রে আল্লাহ বলতেছে, আল্লাহর পরিচয় দিয়েছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন অস্বীকার করব, এটারে কি মানুষ কমু? এবার আসেন, ওই নূর যখন কারো মধ্যে অবতীর্ণ হয়, ওই নূর যখন আকার হয়, ওই নূর যখন প্রকাশ পায়, তখন তার নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু।
ওই নূর যখন আকার হয় নাম হয় অজহুল্লাহ, চেহারা। অজহুল্লাহ মানে কি? চেহারা। ইয়াদুল্লাহ হাত, ওই নূর যখন আকার হয় নাম হয় অলি। অলি আল্লাহ। ওই নূর যখন আকার হয় নাম হয় মুর্শেদ। অমা ইউ দুলেল ফালানে তাজিদ আলাহুম ওলিয়াম মুর্শেদা। ছোট ছোট কথা বলো না, খুব খেয়াল করবেন। আমি এই গানগুলো, আমার বাংলাদেশে কোনো বয়াতির যাদের উপরে হামলা নাই, আমার কিন্তু হামলা আছে। কেন? আমি সত্য কথা বলি, এটা হলো আমার অপরাধ। আচ্ছা বাবা, কোরআন শরীফের সূরা ফাত্তার প্রথম রুকুর 10 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, যারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ নিল, আনুগত্য স্বীকার করছে, বায়াত গ্রহণ করছে, ইয়াদুল্লাহ মানে হাত, ফাওকা আইদিহিম মানে উপরে। আবার যাদের হাতের উপরে আপনার হাত, তাদেরকে কোন ওটা আপনার হাত নয়, ওটা আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ। ফাতোয়া লাগাও এই জায়গায়, শিরকের ফাতোয়া দিয়ে যাও এনে। কথা বলেন না কেন? আস্তে কথা বলো না বাবাজি। এবার একটা হাদিস শোনাই। একটা কথা বললি বড় তুই আসবো তোমার, একটা কথা বলবো না, ছোট 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 দেখেন, ওর সাথে কথা কই না, ওর দিকে তাহাইও না কেউ। আস্তে একটি হাদিসের নাম বলবো, হাদিস বুখারী শরীফ, যেটা কোরআনের পরে মানুষ মানে। এই হাদিসের মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেছেন আল মুমিনু আকরাবু মিনাল কাবা। একজন মুমিন ব্যক্তি হইল খানায় কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। একজন মুমিন ব্যক্তি কি খানায় কাবা থেকে অতি, কাবায় মানুষ চুমে দেয় না, কাবায় সেজদা করে না। আচ্ছা, মুমিন লোক যদি খানায় কাবা থেকে উত্তম হয়, হ্যাঁ রে চুমে দিলে সেজদা করলে পাপ হইব? আপনি যার কাছে বায়াত হয়েছে সে আপনার কাছে মুমিন না? কথা বলেন না কেন? এবার আসেন তাফসিরে রুহুল বায়ান, লিখে রাখবেন আমার কথাগুলা। তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবটি লিখেছেন। তার মধ্যে একটি ইবারত করেছেন আল্লামা ইসমাইল হোসেন বুরুজি রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলেছেন আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ওয়া কাবাইয়াদু আউলা বিল হযরতিল আসওয়াদ। আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া, ফানাপি শায়েক অবস্থায় যদি এই হাতের মধ্যে চুমা লাগায়, ওই পায়ের মধ্যে চুমা লাগায়, আমার আল্লাহ বলছে ওই অলির স্পর্শে আমি মানুষটার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। দেওয়া না দেওয়া আপনার ব্যাপার। কথা বলেন। এই যে ভারতে একটা মাদ্রাসা আছে, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই মাদ্রাসার যিনি ফাতোয়া লিখেছেন এই মাদ্রাসার, তার নাম হলো মাহমুদুল হাসান দেওবন্দি সাহেব। তার ফাতোয়ার কিতাবের মধ্যে লিখছে দিনদার, পরহেজগার, আউলিয়া ইকরাম, মুস্তাকিকু কদম মুশিকরণে মুস্তাহাবে একজন মানুষ 5 জনের হাতে পায়ের মধ্যে চুমা দিতে পারবে। কয়জনের? একটু কাঁদিবি না। কয়জন? প্রথম হইল আপনার মা। কে মারে দিবেন? কেন দিবেন? কারণ দুনিয়াতে যখন পড়ছাও মাথাটা পড়ছে মার পার কাছে।
আমি যখন দুনিয়াতে আসছি ভূমিষ্ঠ হয়েছি আমার মায়ের দুই পায়ের মাঝে আমি এসে পড়েছিলাম। সন্তানের জান্নাত কোথায়? কথা বলবেন, কথা বলবেন। মায়ের, তাহলে জান্নাতের দাম বেশি না মার পায়ের দাম বেশি? এই কথা কও। যার পায়ের তলে জান্নাত, হের পায়ের মধ্যে চুমা দিবে না, জান্নাতে যাবা। তোর কুয়া দিয়ে আমার মাইরে ফেলাই দিবা, দিবা অসুবিধা নাই। তারপরও মানুষের কানে পানি দিয়ে যাবো। তাহলে মার পায়ের মধ্যে চুমা দেওয়ার দলিল আছে, এটা বুখারীর মধ্যে আছে। যে সন্তান তার মার পায়ের চুমা দিল সে জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা দিল। সুবহানাল্লাহ। এরপরে আপনার বাবার পায়ে চুমা দিবেন। আচ্ছা চুমা দিব দিমু, এটা কি বাপের খাড়া করে নিমু ঠ্যাং উপর ফেলি? কিও মাথা নিচে করলে যদি বাপ হয় তাহলে তো বাপের মাথা নিচে দিয়ে পা উঁচে করে ধরে রাখবো। বাবার পায়ে চুমা দিবা, হাতে চুমা দিবা। দেশের নেককার বাদশা হলে প্রজাগণ তার হাতে পায়ে চুমা দিবে। শিক্ষককে তুমি হাতে পায়ে চুমা দিবা, আর একজন ভক্ত তার পীরের হাতে পায়ের মধ্যে চুমা দিবে। এটাকে বলা হয় কদম মুসি, এটাকে বলা হয় তাজিমি সেজদা। সেজদা হলো 5 প্রকার, খেয়াল করে শুনে রাখেন। প্রথম সেজদা হলো সেজদায় আবুদিয়াত, এটা হলো আনুগত্যের সেজদা। আমি আমার দবির সামদের কাছে আনুগত্য স্বীকার করছি, এটা কি আনুগত্যের সেজদা। 2 নম্বরের সেজদায় তাহিয়াত, এটা সম্মান সূচক সেজদা। 3 নম্বরে হলো সেজদায়ে জাওয়াজ, এটা বৈধ সেজদা। সেজদায়ে ইবাহাত, অনুমোদিত সেজদা। আর একটা হলো সেজদায়ে ফারজিয়াত, যেটা নামাজের সেজদা। কথাটা কি বোঝা গেছে? আরো দলিল লাগবো? আচ্ছা নবীরে কেউ সেজদা করে নাই না? আরে নবীরে চন্দ্র সূর্য এমন কোন সৃষ্টি নাই আমার নবীরে সেজদা করে নাই। কি বাজান করছে না? উঠে সেজদা করছে, খেজুর গাছে উঠে নবীরে সেজদা করছে। জাবিরের বাড়ি দাওয়াত খাবার যে যখন জাবিরের ছেলে মেয়ে জাবিরের স্ত্রী 2 জন নবীজির কদমের মধ্যে চুমা দিয়েছেন। ছোট আচ্ছা আদম সেজদারা বাদ দিলাম। কোরআন শরীফ একটা সূরা আছে, সূরার নাম হলো ইউসুফ। ইউসুফ নবী না বয়াতি? ইউসুফ আলাইহিস সালাম উনি নবী। উনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম। আচ্ছা নবীরে কোন ভুল কাজ করে? আল্লাহ তাকে দিয়ে ভুল কাজ করায়? আরে দুনিয়া রে, আরে দুনিয়া। ইউসুফ নবীর ভাইরা তো ইউসুফ নবীরে মারার জন্য নিয়ে গেছিল না? নাই বাজান। ইয়াকুব নবী কিন্তু দিবের চাইছিল না। আল্লাহ বলছিল ওয়াইয়ান্না লাহু আলা হাফিজুন, আমার উপরে অর্পণ করো, আমি হেফাজত করব। সুবহানাল্লাহ। একটা কথা আছে না, রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ মারে কে। আমার মালিক যদি কাউকে রাখে তারে কেউ মারতে পারে না। দেখেন সেই ইউসুফ নবী কুয়ার থেকে আল্লাহ বাঁচাইল। কুয়া থেকে বাঁচাইলো, তারপরে মিশরে গেলেন, মিশরের বাদশা কিনে নিলেন, সেখানে উনি মিশরের গভর্নর হয়েছিল। আর ইয়াকুব নবী ছেলের জন্য কানতে কানতে চোখ দুটে কানা হয়ে গেছিল মিয়া। তা সে তো নবী, কইতে পারতো না আল্লাহ আমার চোখ দুটে ভালো করে দাও? অভাব পড়ল দেশে, তার 10 ভাই গেল মিশরে সাহায্য আনবার জন্য। আমি ছোট করে বললাম, দরবারে ঢুকছে, বাইরে তো আর চেন্নাই, এইটা আমাকে ইউসুফ নবী। আরে কিন্তু ইউসুফ তো দেখেই চিনে ফেলাইছে জামাল। ভাইদেরকে যখন দেখছে ইউসুফের চোখ বেয়ে পানি পড়ছে, কিন্তু দেখতে দেয় না। যদি প্রশ্ন করে তোমার চোখে পানি কেন, আরে জিজ্ঞেস করছে আপনাদের বাবার নাম কি? বলল ইয়াকুব আলাইহিস সালাম। ইউসুফ বলে লোকটা কি আছে না মারা গেছে?
ছেলেরা বলল আছে, তবে মারা যাওয়াই ভালো আছিল। কেন? কইলে আমার একটা ছোট্ট ভাই ছিল, ইউসুফ তার নাম, বাবা ওরে খুব ভালোবাসতো। ছোট সময় বাঘে ওরে খেয়ে ফেলছিল, সেই সঙ্গে কাঁদতে কাঁদতে বাবার চোখ দুইটা কানা হয়ে গেছে। আরে সন্ধ্যা সরকার, তোমারা পাঁচ ভাই বোন বা 10 ভাই বোন যাই থাকো, সবাই আমার অজিত ভাইরে ভালোবাসে, কম বেশি ভালোবাসে, বাসে না? কিন্তু আমার অজিত ভাই তো একটা মানুষকে বেশি ভালোবাসতে পারে, পারে না? পারে। আমার বাবা ওই ইসুফের জন্য কাঁদতে কাঁদতে চোখ দুটি কানা হয়ে গেছে, এখন চোখে দেখে না। মাল সামানা দিয়ে নিজের গায়ের জামাটা খুলে দিয়ে বলল, এই জামাটা আপনারা নিয়ে যান, আপনার বাবার চোখের সামনে ধরলে আপনার বাবার চোখ দুইটা ভালো হয়ে যাবে। চন্দ্রা সরকার, খেয়াল করে দেখো আল্লাহর ওলিদের গায়ের জামাটাও কত মানুষ আদর করে যত্ন করে রাখে। ওরা মাল সামানা নিয়ে বাড়ি গেল। বাড়ি যাবার পরে মাল সামানা রেখে যখন জামাটা নিয়ে ঘরের মধ্যে ঢুকছে, ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী ছিল বসা, চিৎকার দিয়ে দাঁড়ায় গেছে, তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি আমার ইউসুফ বাড়ি আসছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। ছেলেরা কয়, বাবা তুমি ইউসুফরে পাও কোথায়? কই যে ইউসুফের গায়ের গন্ধ আমি পাই। জামাটা যখন হাতে নিয়ে চোখের সামনে ধরছে, চোখ দুইটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। কুরআন শরীফ। ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী কয়, এটা আমার ইউসুফের গায়ের জামা। আমার ইউসুফ এখনো মরে নাই, আমার ইউসুফ বেঁচে আছে। আমি জানি আমার ইউসুফ একদিন নবী হবে। পরের দিন সকালবেলা ইউসুফ নবীর মা, ইউসুফ নবীর বাবা 10 ভাই মিশরে চলে গেল। বাবাকে দেখে সেজদা করতে আসছিলেন, বলল তুমি দাঁড়াও, আমি তোমার রেসালতকে আগে সেজদা করব। সর্বপ্রথম ইয়াকুব নবীর বিবি এবং 10 ছেলে ইউসুফ নবীর পায়ের মধ্যে সরাসরি সেজদা করছে।